নমস্কার, শুভ সন্ধ্যা। বহুদিন পরে এলাম আজকে আবার। আসলে একজন মা, মানে যিনি সত্যই মা হয়েছেন, এমন একজন আমাকে অনুরোধ করলেন যে ম্যাডাম একটু এই বাচ্চার জন্মের পর মায়েদের যে একটা অদ্ভুত মনের অবস্থা হয় সেই নিয়ে যদি আপনি একটা ভিডিও করেন। আমি ভেবে দেখলাম যে কথাটা খুব সত্যি, মানে যার না হয়েছে সে জানে না। এবং অ্যাজ আ ডক্টর, নট অনলি অ্যাজ আ ডক্টর, ইভেন অ্যাজ আ মাদার, আমি বলতে পারি যে একটা বাচ্চার জন্মের পর একটা ওভারওয়েলমিং সেন্স অফ রেসপন্সিবিলিটি এসে যায় এবং সেইটা ডিল করা খুব একটা সহজ নয়। সুতরাং বিশেষ করে যারা প্রথমবার মা হচ্ছেন, এমনকি যারা একাধিকবারও মা হয়েছেন, ওই মা হওয়ার পর আমাদের শরীরের যে পুরো জার্নিটাতে হরমোনসের এদিক ওদিক নানা রকম যেহেতু হয়, সুতরাং সেই জন্য যেটা হয় যে খুব অনেক সময় মাইল্ড আকারেও হতে পারে, বা কখনো সেটা একটু বেশি সিভিয়ার বা অনেক বেশি অন্যরকম বেশি সিরিয়াস ধরনের ডিপ্রেশনও হতে পারে। আমরা যেটা মাইল্ড সেটাকে বলি পোস্টনেটাল ব্লুজ। মানে বাচ্চার জন্মের 2-3 দিন পর একটু মনটা কেমন খারাপ লাগে, একটু সবেতেই যেন মনটা চোখে জল আসে, মনটা দুঃখ লাগে, যেন একটা ভেতরে কিরকম একটা চাপা, মানে কষ্ট এরকম একটা হয়। কিন্তু বাচ্চাকে মা তখনও দেখতে পারেন, দেখেন, তার কেয়ার নেন, যত্ন করেন, যা যা করণীয় সবই করেন, কিন্তু একটা মনের ভেতরে একটা অস্বস্তি, একটা দুঃখ বোধ এরকম চলে এই সময়। এটা খুব মাইল্ড, যেহেতু বাড়ির লোকেদের সাপোর্ট বা হাজব্যান্ডের সাপোর্ট এবং একটা নেটওয়ার্ক যদি থাকে, যারা একটু সারাক্ষণই তাকে বাচ্চাকে দেখতে হচ্ছে না, কেউ একজন আছেন এমন যে বাচ্চাটার কিছু কাজে সাহায্য করছেন, তখন দেখা যায় আস্তে আস্তে উইদিন ফিউ উইকস, 3-4 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে সেটা কেটে যায় এবং আবার তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সব কিছু কাজকর্ম করতে পারেন, মাতৃত্বের যে ভালো লাগাটা সেটা অনুভব করতে পারেন। কিন্তু যেটা সিরিয়াস ব্যাপার সেটা হচ্ছে পোস্টনেটাল ডিপ্রেশন। এটা শুরু হয় হয়তো আরেকটু পরে, কিন্তু এটা এতটাই সিরিয়াস হয়ে যায় যে তখন মা এতটাই সিভিয়ারলি ডিপ্রেস বোধ করেন, যেমন যে কোনো ডিপ্রেশনে হয়, যে সে তার যে স্বাভাবিক তখন যে কাজটা করার প্রয়োজন, যেমন ধরুন বাচ্চাকে দুধ খাওয়ানো, দেখা, যত্ন নেওয়া, সেটা সে করতে পারে না। বাচ্চার সাথে তার কোনো বন্ডই তৈরি হয় না। খুব এবং ডাক্তাররা যখন দেখেন তারা ঠিক এটা ডায়াগনোস করতে পারবেন যে মা নিজেই বাচ্চার প্রতি যেন তার অ্যাটাচমেন্ট তৈরি হয়নি। বুঝতেই পারবেন যে বাচ্চা সে কোলে নিতে চাইছে না, সে ব্রেস্ট ফিডিং করতে চাইছে না, কারণ তার মনটাই সেই জায়গায় নেই এবং সে অসম্ভব। এবং শুধু তাই নয়, সে নিজেকেও দেখতে পারে, তার যে সেলফ কেয়ার, সেলফ লাভ, সেই জায়গাটাও ভীষণভাবে ব্যাহত। মানে সে ধরুন স্নান করা, খাওয়া, নিজের যে জায়গাগুলো একদম বেসিক জায়গা, সেটাও সে করতে চাইছে না। সুতরাং এটা যখন এতটাই, বা এরকমও অনেক সময় হয় যেটা খুব সিভিয়ার, যে সে বাচ্চাটাকে হার্ম করতে চাইছে, এটা একটা সিভিয়ার একদম যখন চলে গেছে জিনিসটা পর্যায়ে। তো এইগুলো যদি কেউ দেখেন বা মনে করেন আর বাড়ির লোকেরা, তাহলে অবশ্যই ডাক্তার বা সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। তার গাইনোকোলজিস্টকে জানলে তিনি নিশ্চয়ই সাইকিয়াট্রিস্টকে রেফার করবেন। এবং অনেক ক্ষেত্রে রিলেটিভলি সেফার যেসব অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, যেগুলো দুধ খাওয়ানোর সময়ও দেওয়া যায় মাকে, সেই ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট দেবেন। এছাড়া তো সোশ্যাল নেটওয়ার্কিং সাপোর্ট, বাড়ির লোকেদের সাপোর্ট, স্বামীর সাপোর্ট, যে তাকে সবটা করতে হচ্ছে না, সেই আপ্লুত ভাবটা যেন না থাকে, সে ঘুমোতে সময় পাচ্ছেন, নিজে খাচ্ছেন একটু, যেগুলো খুব হেল্প করে। ইনফ্যাক্ট পোস্টনেটাল ব্লুজের ক্ষেত্রেও যে একটা রুটিন, যে আমি সবসময় বাচ্চাটা ছাড়াও তো আমার একটা জগৎ আছে, আমি গিয়ে 10 মিনিট একটু ছাদ থেকে ঘুরে আসবো, নিচ থেকে ঘুরে আসবো, আমি একটু 5 মিনিট, একটা 10 মিনিট নিজের একটা ভালো গান শুনবো, কোনো একটা বন্ধু যার সাথে কানেক্ট করিনি অনেক দিন, তার সাথে একটু কানেক্ট করব, একটা বইয়ের যদি এক পাতাও পড়তে পারি পড়বো। এইরকম এই যে নিজের ভালো লাগার জিনিসগুলো করা, একটু হাত যদি খুব ইজি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়, ভীষণ হেল্প করে, 10-15 মিনিটস সেরকম যদি করা যায়, এই সবগুলো যদি করা যায়, মানে নিজের কেয়ার, সেলফ কেয়ার করলাম, আমি এক্সারসাইজ করলাম, আমি একটু বেরোলাম, তাহলে, এবং বাড়ির লোকেদের সাপোর্ট থাকলো, তাহলে পোস্টনেটাল ব্লুজ থেকে সহজেই আমরা বেরিয়ে আসতে পারবো। ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু এইগুলো ছাড়াও, মানে সোশ্যাল সাপোর্ট, এই সবগুলো রুটিন ফলো করা এবং ইত্যাদি করা, এক্সারসাইজ ছাড়াও কিন্তু সাইকিয়াট্রিস্টের হেল্প খুব দরকার, যেখানে তাদের অ্যান্টিডিপ্রেসেন্ট খেতে হতে পারে। আর এছাড়া আমাদের এখানেও আছে
কিন্তু বিদেশে এই ব্যাপারে খুব সুন্দর অনেক সোশ্যাল গ্রুপ থাকে, পিওর গ্রুপ, যারা ধরুন একই রকম সময় যারা মা হয়েছেন, একই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইরকম ধরনের মায়ের যদি একটা গ্রুপ তৈরি করা যায়, তারা যদি একে অপরের কষ্টটা শেয়ার করতে পারেন থ্রু হোয়াটসঅ্যাপ বা কোনো গ্রুপ বা মিটিং, ভিডিও কল, জুম, তাহলে কিন্তু তারা একে অপরের সাথে জিনিসটা শেয়ার করলে, বা তিনি যদি দেখেন যে ও আমি একা নই, আরেকজনেরও একই রকম ধরনের অসুবিধা হচ্ছে, তাহলে বা সে তার হয়েছিল, সে ওভারকাম করে গেছে, তাহলে কিন্তু সেও ইজিলি সেটা ওভারকাম করতে পারবে। সুতরাং এই যে টপিকটা, এটা সত্যিই খুব সবসময় বলা হয় না, বা সবাই হয়তো জানেন না। একবার মা হওয়ার পর তারা রিয়েলাইজ করেন যে পোস্টনেটাল ব্লুজ বা এরকম ডিপ্রেশন বলেও একটা ব্যাপার আছে, এবং ইট ইজ ভেরি রিয়েল। মানে বাচ্চা হওয়া মানে শুধুই সেলিব্রেশন, আনন্দ, এরম নয় কিন্তু। এটার সাথে চলে আসে আরও অনেক একটা বড় রেসপন্সিবিলিটি, যেটা অনেক সময় মানুষকে খুব আপ্লুত করে, এবং অবশ্যই শারীরিক যেসব চেঞ্জেসগুলো হয়, যেগুলো সম্পূর্ণই শারীরবৃত্তীয়, ফিজিওলজিক্যাল, সেগুলোর জন্য কিন্তু আমাদের এইসব ডিপ্রেশন বা ব্লুজ হতে পারে। তবে মনে রাখবেন, এই সবটাই থেকেই বেরিয়ে আসা যায়, এগুলো কোনোটাই পার্মানেন্ট নয়। সুতরাং আলটিমেটলি সবটার মধ্যেই একটা আশা রাখতে হবে যে দিস টু শ্যাল পাস, এটাও চলে যাবে, এবং আমার আগামী দিনে আবার আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারব। ধন্যবাদ।